বর্তমানে কি ভারত সরকার বাংলাদেশিদের জন্য নতুন ভিসা চালু করেছে? এলটিভি ভিসা কি, এটা জানতে চাচ্ছেন প্রিয় ভাই বন্ধুরা। যারা আমাদেরকে কল দিয়েছেন, আমাদের কাস্টমার কেয়ারে এবং আমাদেরকে কল দিয়েছেন এবং অনেকে কমেন্ট করেছেন যে আসলে ইন্ডিয়ান ভিসা সম্বন্ধে আপনারা জানতে চাচ্ছেন, বাংলাদেশিদের জন্য কি নতুন চালু হলো এলটিভি ভিসা? এটা নিয়ে মূলত আজকের আলোচনাটা। প্রিয় ভাই বন্ধুরা, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সেক্ষেত্রে কিন্তু আপনি নিত্য নতুন ভিডিও পাবেন, কখন কোন দেশ আপনার জন্য ভালো হবে, কখন কোন দেশ ভিসার রেশিও ভালো, এই রিলেটেড অসংখ্য আপনি কোশ্চেন বা অ্যান্সারগুলো আপনি পেয়ে যাবেন। তো যাই হোক, কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায় যে ভারতীয় এলটিভি ভিসা কি। এটা হচ্ছে লং টাইম, হ্যাঁ লং টাইমে একটা ভিসা, লং টাইম। দ্যাট মিনস হচ্ছে আপনার এটা, আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্টস পাঠাতে চাচ্ছেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে, তাদের কাছে আপনি উপহার, গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান, কোনো বাহান্ন কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা 3 থেকে 5 দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই। 1 বছর, 2 বছর, 5 বছর পর্যন্ত, মানে লং টাইমের জন্য এটা হয়ে থাকে। তো এটা জানবো যে আসলে কাদের জন্য এই ভিসাটা পসিবল। বিশেষ করে এই মুহূর্তে যে আপডেটটা আছে আমাদের হাতে বা যেই নিয়মটা রয়েছে সেটা হচ্ছে যারা ওই দেশে, মানে ইন্ডিয়াতে যাদের আত্মীয় স্বজন রয়েছে এবং ফ্যামিলি রয়েছে, অনেকের দেখা যাচ্ছে যে হাজব্যান্ড ইন্ডিয়ান বাট বাংলাদেশি, অনেকের ওয়াইফ হচ্ছে ইন্ডিয়ান, তাদের ক্ষেত্রে আমি বলবো যে তারা এলটিভি যে ভিসা, এই ভিসাটা আপনারা নিতে পারবেন। তো এলটিভি ভিসা মূলত বসবাস করার জন্য, লং টাইম যারা থাকতে চাচ্ছে তাদের জন্য কিন্তু এটা প্রযোজ্য। বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান এবং হিন্দু বৌদ্ধ এই মানুষদের জন্য কিন্তু এলটিভি ভিসা, অবশ্যই মুসলিমদের জন্য কিন্তু এটা প্রযোজ্য হবে না এই মুহূর্তে যে আপডেটটা আছে। এর বাইরে যদি আপডেট পরিবর্তন হয় সেক্ষেত্রে অবশ্যই আমরা আপনাদেরকে জানাবো। অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখন আমরা পয়েন্টগুলো জানাবো। ভারতীয় লং টাইম মূলত বাংলাদেশি, পাকিস্তান, আফগানিস্তানের জন্য, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অন্যান্য ধর্ম যারা রয়েছে তাদের জন্য এই ভিসাটা প্রয়োজন। ভারতীয় নারী, পুরুষ এবং নারী তারা বিবাহিত, তা যদি হয়ে থাকে তাদের জন্য এটা, বউ বাচ্চা বা ফ্যামিলিদের জন্য হবে, কোনো সমস্যা নেই। ভারতীয় নারী যারা এই দেশে বিবাহ বিচ্ছেদ হয়েছে, বাংলাদেশ, পাকিস্তান বা আফগানিস্তান ফিরে যাওয়ার সুযোগ নেই, তাদের জন্য এটা বিশেষ করে প্রয়োজন। এবং এলটিভি ভিসার জন্য নির্দিষ্ট ডকুমেন্ট প্রয়োজন হবে, যা পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব কী কী ডকুমেন্ট প্রয়োজন হবে। অথবা আপনি চাইলে আমাদেরকে কল দিয়েও আপনি বিস্তারিত জানতে পারবেন যে আসলে কী কী ডকুমেন্ট প্রয়োজন হবে। অথবা আপনি চাইলে গুগলে যদি সার্চ দেন সেক্ষেত্রে কিন্তু আপনি জানতে পারবেন বিস্তারিত। এলটিভি ভিসা ভারতে বসবাসের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিসা। নতুন নিয়মে আপডেটের জন্য ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এলটিভি ভিসা ভারতে বসবাসের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিসা এবং নতুন সুযোগ। তো আরও বিস্তারিত আমি আপনাদেরকে জানাচ্ছি। এর বাইরেও যদি আপনাদের কোনো ছোটোখাটো কোনো কোশ্চেন থাকে অথবা কোনো কিছু জানতে চান, অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন। ইনশাল্লাহ সেই রিলেটেড একটি আমরা ভিডিও বানাবো। অ্যাট দ্য সেম টাইমে আপনি চাইলে আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন, কোনো ধরনের কোনো ইস্যু নেই। এর বাইরেও যদি আপনি অন্যান্য কোনো জিনিস জানতে চান সেক্ষেত্রেও কিন্তু অবশ্যই আপনি। এখন একটা বিষয় বলবো যে মেয়েদের ক্ষেত্রে কিনা, যে অবশ্যই মেয়েরাও করতে পারবেন, ছেলেরাও করতে পারবেন এই মুহূর্তে। আঞ্চলিক এই এলটিভি ভিসা এমন একটি উদ্যোগ যা বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান মানুষের জন্য স্থায়ীভাবে আশ্রয়ের উদ্দেশ্যে কিন্তু এটি তৈরি করা। ভারতের একটি সুরক্ষিত জীবনযাপনের পথ দেখাচ্ছে এই ভিসার মাধ্যমে। এই ভিসাটা একটি মানবিক ও রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে কিন্তু একটি গুরুত্বপূর্ণ ইস্যু। বিবাহিক সম্পর্কে ভারতীয় নাগরিক যারা বাংলাদেশে, পাকিস্তান, আফগানিস্তান বিয়ে করেছে তাদের বিবাহিত সঙ্গী এই ভিসার মাধ্যমে আসতে পারবে। এতে বিদেশি যে সম্পর্ক সেটা কিন্তু মজবুত হবে। এবং শুধু তাই না, এতদিন আমরা বেশ কয়েকটি ঝামেলার মধ্যে পড়েছি যে আসলে এই ধরনের অনেক রয়েছে যে বাংলাদেশি রয়েছে যারা ইন্ডিয়াতে বিয়ে করেছে, অথবা যারা ইন্ডিয়ান রয়েছে বাংলাদেশে বিয়ে করেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এটা সুবর্ণ সুযোগ। এবং ভিসা প্রক্রিয়া খুবই সহজ এবং প্রাথমিক কিছু ডকুমেন্ট প্রয়োজন হয় এবং ভিসাটা কিন্তু অ্যাভেলেবেল হবে ইনশাআল্লাহ। এবং সতর্কতা আপডেট এই ভিডিওর মাধ্যমে যেটা আমরা বলেছি যে আসলে এটা সম্বন্ধে আপনাদেরকে একটু ধারণা আমরা দিয়েছি। অনেকে বলে যে ট্যুরিস্ট ভিসার বিকল্প হচ্ছে এলটিভি ভিসা, বাট না। এবং অবশ্যই আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন আপনারা জানেন যে আমি মূলত সব সময় আপনাদের জন্য যাচাই বাছাই করে যে অথেন্টিক নিউজ, সেই নিউজটা দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। তো এই জন্য অনেকে আমাদেরকে ধন্যবাদ জানাচ্ছে বা অনেকে আমাদের অনুরোধ করেছে এটা নিয়ে একটি ভিডিও বানানোর জন্য, সেই সুবাদেই বানিয়েছি। তো প্রিয় ভাই বন্ধুরা, আপনাদেরও যদি অনুরোধ থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ। তো ভবিষ্যৎ সম্ভাবনাটা কি? অবশ্যই ভবিষ্যৎ সম্ভাবনা এটা অবশ্যই এই এলটিভি ভিসা লং টাইমে জন্য ভিসাটা অবশ্যই আমাদের বাংলাদেশ বা ইন্ডিয়া বা পাকিস্তান সকলের জন্যই বেনিফিট ইনশাআল্লাহ।
তো এটা যদি 5 বছর 10 বছর করে দেয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ভালো হবে, কারণ আপনারা জানেন যে ইন্ডিয়া কিন্তু এখন ভিসাও চালু হয়েছে, এটা বাট আমাদের বাংলাদেশিদের জন্য না, USA, UK, কানাডা, অস্ট্রেলিয়া, হ্যাঁ, বা বিভিন্ন দেশের জন্য কিন্তু ভিসা চালু হয়েছে 5 বছর মেয়াদি। তো এই 5 বছর ভ্যালিডিটি যে ভিসাটা, এই ভিসাটাও যদি আমাদের বাংলাদেশিদের জন্য করে দেয় যে সকল ক্ষেত্রে ভিসা, সেক্ষেত্রে কিন্তু আমাদের জন্য একটা ভালো বেনিফিটেড হবে, কারণ আমাদের এত ধরনের এত প্রবলেম পড়তে হবে না। বিশেষ করে আমি নিজেও অনেকবার ভারতে গিয়েছি এবং আমার অনেকবার কিন্তু এই ভিসাগুলো নিতে হচ্ছে এবং আমার অনেক প্রবলেম ফেস করতে হচ্ছে। তো অ্যাট দ্য সেম টাইমে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে প্রিয় ভাই বন্ধুরা, অবশ্যই আপনার মতামতগুলোও জানাবেন যে আসলে ভিসা হলে ভালো হয় বা কোনটা করলে ভালো হয়, সেই অনুযায়ী অবশ্যই আপনারা চাইলে কমেন্ট করে আমাদেরকে বিস্তারিত জানাতে পারবেন। তো আজ বিদায় নিচ্ছি, আবারও দেখা হচ্ছে, আবারও কথা হচ্ছে নতুন কোনো টপিকস নিয়ে। আপনারা যদি কোনো বিষয়ে জানতে বা জানাতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন। তো প্রিয় ভাইয়া বন্ধুরা, এই ভিসা যদি করে দেয় তাহলে কিন্তু আমাদের বাংলাদেশের জন্য অ্যাভেলেবেল। ও আরও একটা টপিক নিয়ে আলোচনা করতে চাচ্ছি, যে সেটা আমাদের ভিজিট ভিসা, বাংলাদেশিদের জন্য ভিজিট ভিসার ব্যাপারে কোনো আপডেট রয়েছে কিনা। ভিজিট ভিসার ব্যাপারে কিন্তু এখনও তেমন কোনো আপডেট নেই, বাট কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে হচ্ছে না। তো সেক্ষেত্রে এখনও আপডেট আসেনি, যদি আপডেট আসে সেক্ষেত্রে ইনশাআল্লাহ আমরা জানাবো। তো প্রিয় ভাইয়া বন্ধুরা, যারা ওয়েট করতেছেন অবশ্যই আপনারা আরও কিছুদিন ওয়েট করতে পারেন। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে, আবার কথা হচ্ছে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি জিল্লুর রহমান কাশবন থেকে। দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা জানেন যে আমাদের এই চ্যানেলে USA, কানাডা, UK, বিভিন্ন ওয়ার্ক পারমিট, স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা। যে টপিকসটি ইন্টারেস্ট, দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন। অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন। এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন।